ওটিপি ছাড়াই আধার কার্ড ডাউনলোড। এবার আপনি খুব সহজেই মোবাইল ওটিপি ছাড়াই আপনার আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। অনেক সময় আমাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে না, বা যেটা লিঙ্ক থাকে সেটাতে রিচার্জ থাকে না, বা সেই নাম্বারটি কোনোভাবে হারিয়ে গেলে তখন আমাদের ঝামেলায় পড়তে হয়। কিন্তু এবার আপনার আধার লিঙ্কেড মোবাইল নাম্বারটি না থাকলেও খুব সহজেই আপনি আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন চলেন দেখে নিই। আধার কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটা ইউআইডিআই রিসেন্টলি লঞ্চ করেছে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য মোবাইলের প্লে স্টোরে সার্চ বারে এসে লিখবেন আধার, লিখে সার্চ করবেন। সার্চ করতেই প্রথমে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনার সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও ডাইরেক্ট এই অ্যাপ্লিকেশনে চলে আসতে পারবেন। আসার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করবেন। ওপেন করতেই এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিছু পারমিশন চাইবে, এখান থেকে এগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে নিচের দিকে দেখেন ডিসকভার কি ফিচার্স বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করে এরকম ইন্টারফেসে চলে আসবেন। তারপর এখানে বলছে এন্টার আধার নাম্বার, তো এখানে এন্টার আধার নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এই পেজটি আসবে। এখানে আপনাকে বলছে যে আপনার কাছে আধার নাম্বার এবং ফেস অথেন্টিকেটের জন্য ঠিকঠাক লাইট আছে কিনা। তো এখান থেকে আই এম রেডি উইথ মাই আধার এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এই পেজটি আসবে। এখানে আপনার আধার নাম্বারটি ইনপুট করবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করতেই একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, এটা রিড করবেন। তারপর অ্যাকসেপ্ট করে প্রসিড বাটনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে। এখানে আপনার মোবাইলে যটা সিম কার্ড থাকবে তো এটা এখানে শো করবে। তো এটা কিন্তু জরুরি নয় যে আপনার আধার কার্ডের সাথে যেটা লিঙ্ক রয়েছে সেটাই ভেরিফাই করতে হবে। আপনি যে কোনো একটি সিম কার্ড সিলেক্ট করবেন, তারপর সেন্ড এসএমএস এ ক্লিক করবেন। সেন্ড এসএমএস এ ক্লিক করতেই আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে এবং ওটিপিটি অটো ভেরিফাই হয়ে যাবে। আপনি যে সিম কার্ডটি ভেরিফাই করলেন সেই নাম্বারটি যদি আপনার আধার কার্ডে লিঙ্ক না থাকে তাহলে আপনার ক্ষেত্রে এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখান থেকে কন্টিনিউ উইথ দিস নাম্বার এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এই পেজটি চলে আসবে। তো এখানে দেখেন ইনিটিয়েট ফেস অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই এরকম একটি ঘর চলে আসবে এবং এখানে দেখেন যে আপনার ফেসটা যখন ঘরের মধ্যে থাকবে তখন সবুজ হয়ে যাবে এবং তখন আপনি চোখের পলক ফেললেই কিন্তু ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন যে ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর এরকম একটি পপ আপ আসবে। এখানে আপনাকে 6 সংখ্যার একটি পিন সেট করতে বলছে। আপনি পরবর্তীতে যখন অ্যাপ্লিকেশনটি লগ ইন করবেন তখন সেই পিন দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। তো এখানে আপনার পছন্দ অনুযায়ী 6 সংখ্যার একটি পিন সেট করবেন। তারপর পিনটি আবারও কনফার্ম করবেন। কনফার্ম করতে পরবর্তী এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন, অথবা স্কিপ গাইডে ক্লিক করে ডাইরেক্ট এই পেজটিতে চলে আসবেন। তো দেখেন যে ফাইনালি কিন্তু অ্যাপ্লিকেশনটি লগ ইন হয়ে গেছে এবং এখানে দেখেন যে একটি কিউআর কোড শো করছে এবং কিউআর কোডে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডের যে নতুন ফরম্যাট রয়েছে সে আধার কার্ডটি কিন্তু এখানে শো করবে। এখানে আপনার ছবি সহ নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এবং আধার নাম্বার সবকিছু কিন্তু দেখাবে। এবং নিচের দিকে বাম দিকে দেখেন মাস্ক ডাটা বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনার আধার কার্ডের যে প্রথম 8টি সংখ্যা রয়েছে সেটি কিন্তু হাইড হয়ে যাবে। আপনি চাইলে সেম একইভাবে আপনার ফ্যামিলির প্রত্যেকটা আধার কার্ড ফেস অথেন্টিকেট দিয়ে আপনি অ্যাড করে রাখতে পারেন। অ্যাড করার জন্য উপরে দেখেন যে একটি এরো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই দেখেন অ্যাড অ্যানাদার প্রোফাইল বলে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে সেম একইভাবে অ্যাড করে নেবেন। এবার আধার কার্ডটি ডাউনলোড করার জন্য আপনি আবারও এই আধার কার্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করতেই কিন্তু কিউআর কোডটি আবার এইভাবে শো হয়ে যাবে। নিচের দিকে বাম দিকে দেখেন শেয়ার আইডি বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। তো দেখেন এখানে 3টি অপশন পাবেন, সিলেক্টিভ শেয়ার, কমপ্লিট শেয়ার এবং ডাউনলোড আধার। তো ডাউনলোড আধারে ক্লিক করবেন। ডাউনলোড আধারে ক্লিক করতে আরও একটি পপ আপ আসবে, এখানে বলছে পিডিএফ পাসওয়ার্ড ইনফো। তো আমরা মোটামুটি সবাই জানি যে আধার কার্ডের পিডিএফ যেটা রয়েছে সেটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে। আধার কার্ডের পিডিএফ এর পাসওয়ার্ড হলো আপনার নামের প্রথম 4টা অক্ষর বড় হাতের এবং আপনার যে জন্ম সালটা রয়েছে সেই সালটা কোনো রকম স্পেস ছাড়া আপনার নামের 4টা অক্ষর এবং জন্মসাল দিলে কিন্তু পিডিএফটা ওপেন হয়ে যাবে। তো কন্টিনিউয়ে ক্লিক করতে এরকম একটি লোডিং নেবে, তারপর পিডিএফটা ডাউনলোড হয়ে অটো ওপেন হয়ে যাবে। আপনার ক্ষেত্রে যদি পিডিএফটি অটো ওপেন না হয় সেক্ষেত্রে আপনি ফাইলে গিয়ে ওপেন করবেন। ওপেন করতে দেখেন যে এরকম পাসওয়ার্ড চাইবে। তো যেভাবে আপনাকে বললাম আপনার নামের প্রথম 4টি অক্ষর বড় হাতের এবং আপনার জন্মসালটি দিয়ে ওকে করলেই কিন্তু পিডিএফটি ওপেন হয়ে যাবে। তো এভাবে খুব সহজেই আপনি আপনার বা আপনার ফ্যামিলির আধার কার্ডগুলো ওটিপি ছাড়াই ডাউনলোড করে নিতে পারবেন।